রানীরবাজার দুর্গানগরে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলো পরিদর্শন করেন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সংগঠনের যৌথ প্রতিনিধি দল। সোমবার দুপুরে 1 ঘটিকায় ত্রিপুরা রাজ্যে জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমেনের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে কেমেরাতে সারেরা ও নাদওয়াতুত তামিরের সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্যিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল জালিলি, সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক মাওলানা ডক্টর জাহিরুল হক, ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের সভাপতি মাওলানা আবুল খায়ের, ত্রিপুরা ইমাম অর্গানাইজেশনের সভাপতি মাওলানা ইয়াসিন মিয়া, মাওলানা জামাল হোসেন প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে। সরেজমিন দেখেন ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হওয়া বাড়িঘর এবং পুড়ে ছাই হয়ে যাওয়া গরু ছাগল সহ অন্যান্য সামগ্রিক চিত্রগুলো। কথা বলেন পশ্চিম ত্রিপুরার এসপি এবং জিরোনিয়া মহকুমার এসডিপিওর সাথে। দাবি জানান অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে ওই এলাকার স্কুলে। আক্রান্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাওয়া দাওয়ার সুবিধার্থে খাদ্য সামগ্রীও বিতরণ করেন সংগঠনের নেতৃত্বরা। পরিদর্শন শেষে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে রানীরবাজার দুর্গানগরে রবিবার রাত 12টা যে সমস্ত দুষ্কৃতীরা অগ্নিসংযোগ, ভাঙচুর সহ একেবারে নিঃশেষ করে দেওয়া কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আগামী 48 ঘণ্টা সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতৃত্বরা। আজকে আমরা গতকালকে রাত্রে আগরতলা রানীরবাজার এরিয়াতে, কৈতরিঘরা এবং দুর্গানগর এরিয়াতে কিছু উন্মাদ যুবক দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে। তো এটা অনেকই দুঃখজনক একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। তো যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে এটা আমরা নিন্দা জানাই এবং পাশাপাশি ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই রানীরবাজার এরিয়াতে শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য বরিষ্ঠ ভূমিকার নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা মানবতা বিরোধী। এই মানবতা বিরোধী যারাই কাজ করেছে, যে উন্মাদ যুবক, যে সেই সম্প্রদায়ের হোক না কেন, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সম্প্রদায়ের উপর ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষ মনে করি। যারাই অমানুষ কাজ করেছে সেই অমানুষদেরকে আমরা প্রশাসনের নিকট আবেদন রেখেছি অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। এবং এই যে ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষের, এমনকি আমরা ভারতবর্ষের মানুষ যাকে যে গরুকে আমরা সম্মান জানাই সে গরুকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এটার যে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা আবেদন রেখেছি এবং পাশাপাশি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আশা করছি আমরা যাব এবং স্যারের সাথে আমরাও, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, রাজ্যের শান্তি এবং সম্প্রীতির ভূমিকা নেওয়ার জন্য আমরা আবেদন রাখব এবং আমরা আশা রাখি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, যেই অভদ্র কাজ করেছে এই রানীর বাজারে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রী অবশ্যই বরিষ্ঠ ভূমিকা নেবেন আমরা আশা রাখছি। এবং আমরা আজকে এই রানীর বাজারে অঘটন শুনেই আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। যাদের বাড়িঘর জ্বলে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, ছোট্ট একটা কিছু খাওয়ার নেই তাদের কাছে, এই জন্য তাদের কথা শুনে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমরা আজকে এখানে এসেছি, রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মোমেন সাহেব আছেন এরাবিক এডুকেটেড ফোরামের প্রেসিডেন্ট মাওলানা আবুল খায়ের আছেন, নাদওয়াতুত তামিরের সেক্রেটারি জাকির হোসেন সাহেব আছেন, আমরা নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাহিরুল হক এবং ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আছেন মাওলানা ইয়াসিন সাহেব। আমরা প্রত্যেকটা সংগঠনের একজন প্রতিনিধি এই জন্য এসেছি। প্রত্যেকটা সংগঠন অরাজনৈতিক সংগঠন, আমাদের কাছে কোনো রাজনীতি নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবায়, মানুষের জন্য কাজ করছি। রাজ্যে যখনই কোনো উচ্ছৃঙ্খল বা অঘটন ঘটছে, যে সম্প্রদায়ের হোক না কোনো, তাদের পাশে দাঁড়াই। গত 3 দিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায়, সোনামুড়াতে, কাকরাবনে, উদয়পুরে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণে ছিলাম। আমাদের কাছে ছিল না কোনো জাতি ভেদ ধর্ম, আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি ত্রাণ সামগ্রী, আমরা নিজ হাতে পৌঁছে দিয়েছি। কিন্তু এতদিন ছিল না আমাদের কাছে কোনো ধর্ম, কিন্তু গতকাল হঠাৎ করে রাত্রি শুনি আমরা আমাদের মধ্যে আবাদি বিভেদ। এই জন্য আমরা চাই না বিভেদ, আমরা চাই ঐক্য। এই রাজ্যে চাই হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ঐক্যতা এবং হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ভাই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমাদের স্লোগান একটাই।